السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 56 নং ক্লাস। 56 নংয়ের ক্লাসের সূরা হচ্ছে সূরাতুল কদর, যেটা আমরা মোটামুটি সবাই জানি। এই কদর জিনিসটা কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই বিষয়গুলো বোঝাতে চাচ্ছেন। আরো অনেক বিষয়গুলো এখানে রয়েছে, আপনারা দয়া করে অর্থটা পড়ে নেবেন। আমি মূল ক্লাসে চলে যাচ্ছি, যেহেতু আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ক্লাস দেব, সেজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা লক্ষ্য করুন একটু। আমি তাহলে ক্লাস শুরু করছি। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আমি বলেছি আমি এখন আপনাদের কাছে একটা নতুন ধরনের ক্লাস দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে টানলাম না কেন। আমি প্রথম এই আয়াতটা আমি বলে দেবো, আউযু বিল্লাহ বলে দেবো, পরবর্তীতে আপনারা বিসমিল্লাহ এবং এই প্রথম আয়াত আমাকে বলে শোনাবেন। আমি এখানে টানি নাই, যেহেতু এটা এক জবর এক জের এক পেশকে টানা হয় না, তাই এখানে টানি নাই তাহলে আপনারা আমাকে বলবেন যে কি এখানে হামজার মধ্যে হরকত এক জবর, সেজন্য এখানে টানা হয় না। পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকার কারণে এখানে একালিফ টানতে হবে। এভাবে একালিফ টানাটাকে মধ্যে তবে বলে। দালের মধ্যে পেশ, এখানে টান হবে না। আউযু, তারপর বা গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া জবর, তাই একালিফ টানতে হবে। বিল্লাহ, হার মধ্যে এক জের টান নেই। বিল্লাহি, মিমের মধ্যেও টান নেই। বিল্লাহিমি, হিমি নুন গিয়ে শিনকে ধরেছে, শিনের মধ্যে জবর। মিনাস, আবার জবর গিয়ে ইয়াকে ধরেছে। নাশাই, তোর মধ্যে খাড়া জবর, একালিফ টানতে হবে। শাই ত, নুন গিয়ে রকে ধরেছে, রর মধ্যে তাসদিদ, তাই এই অক্ষরটা দুইবার উচ্চারণ হবে। নির্রজিম, জেরের বাম পাশে ইয়া সাকিন, একালিফ টানতে হবে। এখানে ওয়াকফ করার কারণে এই জেরটা সাকিন হয়ে যাবে, তাই এখানে ইয়াটাকে 3 আলিফ টানতে হবে। নির্রজিম। তাহলে আপনারা আমাকে এখন আজকে এবার পড়াটা শোনাবেন, যে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজার মধ্যে হরকত থাকার কারণে হামজা টান হবে না, তাড়াতাড়ি বলতে হবে। পেশের বাম পাশে ওয়া সাকিন থাকার কারণে একালিফ টান হবে। দালের মধ্যে এক পেশ টান হবে না। বা গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া জবর, একালিফ টানতে হবে। হার মধ্যে টান হবে না, মিমের মধ্যে টান হবে না, যেহেতু এক জের হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তাই এখানে এক জের, এটা তো এক জের, এটাতে এক জের, এখানে টান হবে না। বিল্লাহিমি বলতে হবে, হিমি হি মি, এভাবে বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এভাবে আমাকে নিয়মগুলো শুনিয়ে দিবেন। তারপর বিসমিল্লাহ সহ নিয়মগুলো শোনাবেন। আমি আজকে শুধু পড়াটা পড়ে দেবো, আর তারপর বাকি আপনারা নিয়মটা আমাকে শুনিয়ে দিবেন। আজকে আমি এখানে বানান করব না, অডিওর মধ্যে বানান করে দেওয়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. এখানে জবরটা দিলাম, এখানে জবরটা দেওয়া হয়েছিল না, সেজন্য জবরটা দিলাম এখানে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে লক্ষ্য করুন, এখানে তিনটা নোক্তা, এখানে তিনটা নোক্তার মতো আছে। এটা হচ্ছে আমি যখন এখান থেকে শুরু করব, তানাজ্জালুল মালাইকাতু থেকে শুরু করব, তখন
হয় আমাকে এখানে থামতে হবে, না হয় আমাকে এখানে থামতে হবে। আমি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পড়তে পারবো না। এগুলা নিয়মের খেলাফ আর কি, এটা নিয়মের বিপরীত। অর্থাৎ না হয় এখানে থামতে হবে, না হয় এখানে থামতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। হয়তো সালাম এখানে থামতে হবে, আবার এখান থেকে আরম্ভ করতে হবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনাদের জন্য, তারপর আরেকটু নিয়মটা আরেকটু ভালোভাবে আপনারা যাতে বুঝেন আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দেবো কিভাবে আমাকে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে তাহলে বলে দিচ্ছি, আপনারা প্রথমে এভাবে উচ্চারণ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামজার মধ্যে হরকত, সেজন্য হামজা টান হবে না। উ পেশের বাম পাশে ওয়া সাকিন, মধ্যে তবে এক আলিফ টানতে হবে। দালের মধ্যে হরকত, এক পেশ টান হবে না। বা গিয়ে লামকে ধরেছে, কারণ তাসদিদ যুক্ত হরকতটা দুইবার পড়তে হয়। এখানে একটা আলিফ একটা লাম বাদ পড়েছে, কেননা তাসদিদের পূর্বে যদি খালি অক্ষর থাকে তাহলে খালি অক্ষরগুলো বাদ যায়। এখানে আরো একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আলিফ লামের পরে যদি হরফে শামসি আসে, হরফে শামসি লামের মধ্যে থেকে একটা অক্ষর, তাই হরফে শামসি যদি আসে তাহলে আলিফ লাম পড়া হবে না। এত কঠিন নিয়মটা আপনারা হয়তো স্মরণ রাখতে পারবেন না, তাই সহজভাবে আপনারা বলবেন, বা গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া যাবে, এক আলিফ টানতে হবে। এখানে একটা আলিফ একটা লাম বাদ পড়েছে, কেননা তাসদিদের পূর্বে যদি খালি অক্ষর থাকে ওগুলো বাদ পড়ে। তারপর হার মধ্যে হরকত এক জের, এখানে টান হবে না। মিমের মধ্যে এক জের, এখানে টান হবে না। হি মি। এভাবে নুন গিয়ে শিনকে ধরেছে, শিনের মধ্যে শিন গিয়ে আবার ইয়াকে ধরেছে। নাশাই আলিফ লাম বাদ পড়েছে, তাসদিদের পূর্বে খালি অক্ষর থাকলে বাদ পড়ে। তাহলে নাশাই, এখানে লক্ষ্য করুন তাসদিদ যুক্ত অক্ষর দুইবার উচ্চারিত হয়, একবার ডান পাশের হরকতের সহিত, আরেকবার নিচের হরকতের উপরে। নিজের হরকতের সাথে দুইবার উচ্চারিত হয়, যেমন নাশাই, ইয়ার মধ্যে সাকিন জবর আসে, ইয়াকে ধরেছে, তোর মধ্যে খাড়া যাবে, কালিফ টানতে হবে। নাশাই ত, নুন গিয়ে রকে ধরেছে, নির, আবার রর মধ্যে তাসদিদ, তাহলে এখানে আলিফ লাম বাদ পড়েছে। আপনারা বলতে পারেন আলিফ লামের পরে যদি হরফে শামসি আসে সেটাও বলতে পারেন, কিংবা তাসদিদের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলেও আলিফ লাম পড়া হয় না। যেমন নুন গিয়ে রকে ধরেছে, রর মধ্যে তাসদিদের জবর উচ্চারণ হবে, এখানে টান হবে না, এক জবর এক জের এক পেশ, টান হবে না। নির জিম, জেরের বাম পাশে ইয়া সাকিন, এক আলিফ মত করতে হয়, যেহেতু মধ্যে তবে এর পরে অক্ফ করা হয়েছে, সাকিন করা হয়েছে, তাই এখানে তিন আলিফ টানতে হবে বা চার আলিফ টানা যায়, রজিম এভাবে। তারপর আপনারা এভাবে বলবেন, বা গিয়ে সিনকে ধরেছে, মিম গিয়ে লামকে ধরেছে, লামের মধ্যে খাড়া যাবার, এখানে একটা আলিফ একটা লাম বাদ পড়েছে, কেননা তাসদিদের পূর্বে খালি অক্ষর থাকলে ওগুলো বাদ পড়ে। বাকিগুলো আপনারা বলবেন আমাকে এভাবে, কি হয়েছে এখানে, কেন টান হয়েছে, এখানে কেন টান হবে না, এবং এটা গিয়ে এটাকে ধরেছে, এই নিয়মগুলো আপনারা আমাকে বুঝিয়ে বলবেন। এবং এখানে গুণা করতে হবে, কেন গুণা করতে হবে, আর এখানে তিন আলিফ টানতে হবে, এখানে কেন তিন আলিফ টানতে হবে এবং তিন আলিফ টানাটাকে কি বলে। তারপর এই অক্ষরটা গিয়ে এই অক্ষরটাকে ধরেছে, এটাকে গুণা করতে হবে, এভাবে গুণা করাটাকে কি বলে, এগুলা কিভাবে পড়তে হবে সেটা আমাকে বলবেন। এটা কিভাবে পড়তে হবে, এটা কিভাবে পড়তে হবে শুধু আমাকে বলবেন। বানান করেও বলতে পারেন, আপনারা বলতে পারেন, যেমন হামজা জবর আ, টান হবে না, আইন ও পেশ উ, একালিফ টান হবে, পেশের বাম পাশে ওয়া সাকিন, আইন ও দাল পেশ দু, এখানে এক পেশ টান হবে না। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা, বাকি লামকে ধরেছে, আবার লামের খাড়া জবর উচ্চারণ হবে বিল্লা, আর মধ্যে জের, এখানে টান হবে না। এভাবে আপনারা আমাকে বলতে পারেন। আমি এই কৌশলটা অবলম্বন করার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনারা পড়ার দিকে মনোযোগ দিচ্ছেন না, আপনারা পড়ছেন কিন্তু কি পড়ছেন আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা হয়তো আমার পড়াগুলা শুনে শুনে হয়তো
শিখে নিচ্ছেন, কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারতেছেন না বিষয়গুলা, সেই জন্য আসলে এই কৌশলটা অবলম্বন করা। যদিও আমার একটু শুনতে কষ্ট হবে, তবুও আমি চাচ্ছি আপনারা যেন ভালোভাবে একটু শিখেন পড়াগুলা, অর্ধেক পড়া যেন শেখা বাকি না থাকে, যেন পরিপূর্ণ পড়া যেন আপনারা শিখতে পারেন, সেই উদ্দেশ্যে আসলে এই কৌশলটা অবলম্বন করা। তাহলে আজকে আপনারা এই আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং প্রথম আয়াত, এটা আমাকে এই নিয়মগুলো বলে বলে শোনাবেন। এখানে কেন 3 আলিফ টান হলো, এখানে কেন গুণনা হবে, এখানে 1 আলিফ কেন টানতে হবে, এখানে কি হবে, এভাবে এভাবে এখানে কি করতে হবে সেটা আমাকে বলবেন। এটা কিসের হরফ, এখানে কি করতে হবে সেটা আমাকে বলতে হবে। এতটুকু পর্যন্ত, প্রথম আয়াত পর্যন্ত আপনারা আমাকে এভাবে বলে শুনিয়ে দিবেন। কালকে থেকে আমি শুধু বলবো, অর্থাৎ আজকে যেমনটি এভাবে দেখিয়ে দিয়েছি, হামজার মধ্যে জবর টান হবে না। কালকে আমি বলবো এভাবে এভাবে এভাবে, আপনারা আমাকে শুনিয়ে দিবেন বানান করে করে কি হয়েছে, কোথায় কি করতে হবে না হবে সে বিষয়গুলা। তাহলে আজকে আপনারা অবশ্যই আমাকে এই বিষয়গুলা একটু অবগত করবেন এবং মনোযোগ দিয়ে বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের মনোযোগ না থাকার কারণে একটা সূরা আমি 3 দিন ধরে পড়েছি, 4 দিন, এরপরও কিন্তু সূরাটা আপনারা আমাকে শোনাতে পারেন নাই। তাই আমি চাইবো আপনারা পড়ার প্রতি একটু মনোযোগ দেন। অবশ্যই 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 আপনারা আধা ঘন্টা সময় বাইর করবেন এবং যে ভুলগুলো ক্লাসের মধ্যে ধরে দেওয়া হয় ভুলগুলো যেন শুধরিয়ে নেন। সময়ের কারণে আপনাদের ভুলগুলো আমি পুনরায় শুনতে পারতেছি না, ইনশাআল্লাহ অবশ্যই শুনবো আমি। তবে আমাদের এই কোর্সটা পরিপূর্ণ হওয়ার পরে আমি সময় বাইর করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই সময়ের ব্যবস্থা করে দেন, আপনারা দোয়া করবেন। এবং আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই শুদ্ধ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং সেই মতো আমল করার তৌফিক দান করেন। আমরা শিখে যেন অন্যকে শিখাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।